হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদেরকে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব তোমাদের জন্য। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে তোমাদের এনার্জি, আর তারপরে আমি টটেরও একটা সেকশন রাখবো ক্লারিফিকেশনের জন্য। তো তোমাদের লাভ লাইফে এই মুহূর্ত থেকে আগামী সময় কি ঘটতে পারে, ওকে, সেটা দেখবো। এটা কালেকটিভ রিডিং হবে, টাইমলেস রিডিং। যখনই দেখবে সময়সীমাহীন, কালেকটিভ মানে মুষ্টিমেয় সব কিছু জনের জন্য হবে। আর যেটা বলতে চাইছিলাম, এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়। সময়সীমাহীন জেন্ডার স্পেসিফিক নয় বলতে তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও সেটাও নিতে পারো। আমি একটু ক্লিয়ারিফাই করবো, প্লেস করবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে আগামী সময়। আগামী সময় আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। পজিটিভ থেকো, ঈশ্বরের নাম করো, আর তোমার পার্টনারের কথা মনে করো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। প্রথমে মাথা কোটেশন করা উদ্দেশ্য করে দেবো। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু প্রথমেই যখন আমি ধরেছিলাম তখনই যেটা বুঝতে পারছিলাম যে তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে একটা অস্থিরতার মধ্যে আছে। ফ্লেমটা দেখেছো কিরকম একটা অস্থিরতার মধ্যে রয়েছে। হ্যাঁ, তো সেই মানুষটার মনের মধ্যে কিন্তু একটা এংজাইটি, একটা কিছু সিদ্ধান্ত ও নিয়েছে। সেই সিদ্ধান্তটা কোন দিকে যাবে, বা একটা কাজ করার আগে যে একটা নার্ভাসনেস বা একটা অস্থিরতা, সেই জিনিসটা কিন্তু তোমার পার্টনারের মধ্যে এখন চলছে। মাঝে মাঝেই ভাবছে যে কিভাবে, কি হবে, কি করে হবে। সেই জিনিসটা ওর মধ্যে চলছে। অগ্নিতত্ত্ব তো আছেই, মেষ সিংহ ধনু আছে, আর জল তত্ত্ব আমি দেখতে পাচ্ছি, বৃশ্চিক মীন কর্কট। আচ্ছা, তোমার না হলে তোমার পার্টনারের বাড়িতে ছোট পোষ্য এসছে, হয় বিড়াল বা কুকুর। হুম স্পেসিফিকলি বিড়ালের পা দেখাচ্ছে। হতে পারে ওর বাড়িতে বিড়ালটা মানে মাঝে সাঝেই আসে, পোষ্য হিসেবে না, মাঝে সাঝে আসে, এরকম কিছু একটা হতে পারে। এটা তোমার হতে পারে, তোমার পার্টনারের হতে পারে। আর কি ক্যান্ডেলস, লেটার টি এসছে, লেটার ভি এসছে, আই এসছে। আচ্ছা, তোমার সঙ্গে কিন্তু ও দেখা করার ইচ্ছে আছে বারবার করেই। ও তোমার কাছে যাওয়ার একটা ইন্টেনশন দেখাচ্ছে যে দেখা করব, দেখা করব, এরকম একটা ইন্টেনশন ওর রয়েছে। তোমার সঙ্গে ওর কথা বলার বা একটা পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেও আমি দেখতে পাচ্ছি। যে মুভমেন্টটা এগিয়ে নিয়ে যাওয়া বা তার একটা, আচ্ছা, হতে পারে তোমার পার্টনার বা তোমার পার্টনারের বাড়িতে কেউ গিটার বাজায়। হতে পারে তার ভাই বোন বা ছেলে মেয়ে কেউ একটা গিটার বাজায়। হুম ভীষণ একটা অস্থিরতা রয়েছে, আর তোমার কাছে যাওয়ার জন্য কিন্তু ভীষণ এংশিয়াস, ভীষণ অস্থির হয়ে রয়েছে যে দেখাটা করতেই হবে, কথাটা বলতেই হবে, পরিস্থিতিটাকে এগোতে হবে। ক্রসে ক্রসে খাচ্ছে কেউ। যে খাচ্ছে তাই এসে একটু বেশি করে দেখো, অরেঞ্জ ক্রসেন্ট।
বা কফি, অরেঞ্জ কাপের মধ্যে কেউ কফি খাচ্ছে, বা ও তোমার সঙ্গে কোনো কফি শপে মিলতে দেখা করতে চাইছে। এটা আহ, একটা কোনো কথা, মানে অনেক কিছু কথা ও তোমাকে বলতে চাইছে, বা অনেক অনেক কথা যেটা আর কি ওর মনের মধ্যে জমে রয়েছে প্রচন্ড ভাবে। ও কিন্তু তোমার সঙ্গে ফিজিক্যাল হতে চাইছে, বা কোনো রকম ভাবে তোমাকে ওর কাছাকাছি আনতে চাইছে। ফ্লেমটা প্রচুর বড় হচ্ছে। অনেক কথা ওর মনের মধ্যে জমে রয়েছে, ও কাউকে বলতে পারে না, সেই কথাগুলো কিন্তু তোমাকে বলতে চাইছে। আমি তোমাকেই বলবো, আমি তোমাকেই বলবো। হুম। ভিতরে অনেক কথা জমে রয়েছে, সে তো বুঝতে পারছি। আর কিছু বলবে? আচ্ছা, এটা শুধু ওর মধ্যে নয়, এটা তোমার মধ্যেও আছে। ও না ফিল করে যে তুমিও ওর সঙ্গে কথা বলতে চাইছো, বা ও ও ফিল করে যে তোমার মধ্যেও একটা অস্থিরতা রয়েছে, যেটা আর কি তোমাকে ওর দিকে নিতে চাইছে, মানে ওর দিকে টানছে, এরকম কিছু একটা ও ফিল করে। একটা চিন্তা বুল বুল আচ্ছা, টরাস হতে পারে, টরাস ভার্গো ক্যাপ্রিকন হতে পারে। শিংওয়ালা মানে পশু আমাকে দেখাচ্ছে। ম্যাসকুলিন এনার্জি খুব স্ট্রং। আর কিছু? ও বারবার তোমাকে ওর নিজের হাতের মাঝখানে নিতে চাইছে। হতে পারে তোমার সঙ্গে আগেও ও মানে এইভাবে বসেছিল, বা কোনো জায়গায় তোমাকে পাশে নিয়ে বসেছিল। এই পাশে বসার ব্যাপারটাকে কিন্তু ও আবার করে এক্সপিরিয়েন্স করতে চাইছে। হুম। সম্পর্কটা যাতে শেষ না হয়, সেটা কিন্তু বারবার চেষ্টা করছে যে এই সম্পর্কটা যাতে এত তাড়াতাড়ি শেষ না হয়। মানে এই সম্পর্ক যাতে শেষ হয়ে যেতে পারে, এটাও ভাবতেও পারে না, এরকম একটা পরিস্থিতি রয়েছে। কাছে আসতে চাইছে, কিন্তু একটা জেদ রাত এগ্রেসিভ ব্যাপারটা কিন্তু বেশি আছে। মানে ভালোবাসাটা সুদিং, সেটা না, কিন্তু এগ্রেসিভ ব্যাপারটা বেশি আছে। যে না, আমার মানুষটা আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারে না, এরকম একটা ব্যাপার রয়েছে। আধিপত্য বোধ, যেটা আর কি বলতে পারো। এটা পুরুষ হলেও কি, মহিলা হলেও কি, মহিলা হলেও সেটা তার মধ্যে আছে যে আমার মা পার্সন অন্য কারো কাছে যাবে না, একটা ইগো বা একটা জেলেসি কাজ করে। মাই গড, এইগুলো আমি বলতে পারবো না বাবা। ফিজিক্যাল হওয়ার ভীষণ একটা ইন্টিমেসির একটা ইয়ে রয়েছে। আম, তোমার কিভাবে বলবো, আহ, তোমার কার্ভস গুলো কিন্তু ওকে তোমার তোমার কাছাকাছি আনে। সেটা পুরুষ হতে পারে, সে মহিলাও হতে পারে। বাইসেপস বলতে পারো, বা হোয়াট এভার, আমি স্পেসিফিকলি যাচ্ছি না। এই সম্পর্কটা কিন্তু প্রলং নিতে চাইছে, অনেকটা লম্বা টানতে চাইছে, মানে আমরণ ওয়ার্ডটা আমার কাছে আসছে, আমরণ এই সম্পর্ক আমি রাখবো, এরকম কিছু একটা ওর মনের মধ্যে চলছে। কিন্তু স্টেপ নাও আমি দেখছি না, কোনো কি স্টেপ নেবে কোনো রকম ভাবে এগিয়ে এসে কোনো মেসেজ বা কল বা কিছু? তাহলে সেটা দেখো, কোনো রকম মেসেজ বা কল বা কিছু।
মেসেজ বা কল বা কিছু। টেলিফোন। আর এস পি। আচ্ছা, তোমার সঙ্গে দেখাই করতে চাইছে, আমি যা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে বাইক বা স্কুটি বা গাড়ি করে ট্রাভেল করতে চাইছে। তোমাকে কোথাও নিয়ে গিয়ে কথা বলবে বা কোথাও নিয়ে গিয়ে তোমার সঙ্গে অনেকক্ষণ বসে কথা বলা, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ওর অনেক অনেক কথা বলার আছে, সেগুলো ও তোমার সঙ্গে যোগাযোগ করে দেখা করে কথা বলবে, এরকম কিছু একটা রয়েছে। আর আমি পাচ্ছি না। ওকে, এবার দেখবো যে ডট কার্ড দিয়ে দেখি এবার কি বলতে চাইছে। প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের, যে মানুষের সঙ্গে যোগাযোগ নেই বা কথা নেই বা সম্পর্কটা একটু খাপছাড়া হয়ে গেছে, সেই সম্পর্কে আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। সান কার্ড, ওয়াও, একটা পজিটিভ কিছু ঘটতে পারে আগামী সময়। কি ঘটতে পারে সেটা দেখো, সান কার্ডকে ক্লারিফাই করো। সান কার্ডকে ক্লারিফাই করো। হতে পারে সিংহ রাশি। সান কার্ডকে ক্লারিফাই করো, বা তোমাদের সিংহ রাশির সঙ্গে ফোর অফ ওয়ান্স, এই সম্পর্কটাকে সলিড করার চেষ্টা, কিন্তু কোনো কমিটমেন্টও বলতে পারো। এইট অফ পেন্টিকেলস, এই সম্পর্কর জন্যে খাটনি, এই সম্পর্ককে কেটে আরেকটু ফাইভ অফ ওয়ান্স। ফাইভ অফ ওয়ান্স হতে পারে ভিতরে একটা অস্থিরতা রয়েছে, যেটা কি নার্ভাসনেস বলছিলাম। পেজ অফ কাপস, পেজ অফ কাপস সেটা কি হতে পারে, তো তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, আর কোনো কিছু ভুল করেছে তার জন্য একটা আফসোস করা, এরকম কিছু একটা হতে পারে। হুইল অফ ফরচুন, সময়টা বেশ ভালো হবে। সান কার্ড আর হুইল অফ ফরচুন যেটা বলছে যে হুম একটা পজিটিভ কিছু ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে। আর কিছু, কুইন অফ পেন্টিকেলস, ফুল কার্ড আর ফোর অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমাকে ওর জীবনে একটা কমিটমেন্ট, তো বুঝতেই পারছি। ফোর অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেল, একটা রিস্ক ও নেবে, যেটা ও ভাবছে, এখনো কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, রিস্ক নিতে চাইছে। লাভার্স কার্ডটা আসার চেষ্টা করছিল। টু অফ ওয়ান্স, সিদ্ধান্ত নেবে, আর আমি অন্য কার্ডস নেব। একটা রিস্ক নেবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। কি কনফেস করতে চাইছে দেখি, কি মনের মধ্যে কি আছে কথা, যেটা কনফেস করবে বা তোমাকে বলবে। এখানে তো দেখেছি যে ও তোমার সঙ্গে কথা বলতে চাইছে, কথা মানে কোনো একটা রিস্ক নিতে চাইছে, সেটা কি কনফেস করতে চাইছে দেখি। প্রমিস, হোপফুল, ইউ আর মাইন্ড, নিউ বিগিনিং, সারপ্রাইজ, চেঞ্জিং। হুম এই মানুষটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বা পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। একটা কোনো সারপ্রাইজ তোমাকে দিতে চাইছে। তা সারপ্রাইজ কি, তোমার সঙ্গে নতুন করে শুরু করা। দেখো, আমি কিন্তু কার্ড নিজের থেকে বের করিনি, সবটাই কার্ড নিজের থেকে পড়েছে, পুরো বাঞ্চটা। তো এখানে কিন্তু ওই কার্ডস গুলোই আসছে, সেগুলোই আমি বলছি। চেঞ্জিং, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, ও কিন্তু একটা সারপ্রাইজ দিতে চাইছে, যেটার কি ফুল কার্ড বলছে। আর 14-15 না টাইমিং ছিল ভিডিও। তো পরিস্থিতি এগোবে, মুভ ফরওয়ার্ড হবে, সারপ্রাইজ কিছু দিতে চাইছে, নতুন করে নিউ বিগিনিং, নতুন কিছু শুরু করতে চাইছে। ইউ আর মাইন্ড বললাম না, একটা অ্যাগ্রেসিভ ব্যাপার আছে, তুমি আমার আর কারণ না, এরকম একটা ব্যাপার। হোপফুল,
হ্যাঁ, এই সম্পর্ক নিয়ে কিন্তু বেশ আশাবাদী, আর কিছু প্রমিস ও তোমাকে করবে, কিছু কথা ও দেবে। হুম, এগুলোই আগামী বেস্ট সেলফ। এটা হচ্ছে গিয়ে ওর নিজের বেস্ট পরিস্থিতিটা বা বেস্ট ওর নিজের ভালোটা ও এই সম্পর্কে দিতে চায়। ডিভাইন টাইমিং, ইন্টেন্সিটি, হুম, হিলিং, তোমার সঙ্গে থেকে মিস ইউ, তোমাকে মিস করছে। দেখি আর কিছু বেরোয় কিনা, কি বলতে চাই দেখি, কি বলতে চায় দেখি, জাস্ট কি বলতে চায় কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনার যারা আর কি, তাদের না বলা কিছু কথা, তাদের মনের মানুষের না বলা কিছু কথা, কি বলতে চাইছে। কাম ব্যাক ইন মাই লাইফ, বললাম না, তোমাকে ফিরিয়ে পেতে চাইছে। কাম ব্যাক ইন মাই লাইফ, আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। ও তোমার জন্য ইউজও হতে চাইছে। যাই হোক, যে যাই তুমি করো ওর সঙ্গে, তাতেই সে রাজি, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, যা ভুল করেছে তার জন্য ও ক্ষমাও চেয়ে নিতে রাজি আছে। আর কিছু বলবে? ইউজিং মি কেন বলবে? ও, আই এম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার। হতে পারে কিছু কিছু জায়গায় ও মনে হয় যে তুমি বারবার করে কমপ্লেন করো, এটা করছো না কেন, ওটা করছো না কেন, ওটা এটা আমার দরকার, এই জিনিসটাই ওর মনে হচ্ছে যে তুমি জাস্ট ইউজ করার জন্যই তবুও কিন্তু ও তোমাকে পেতে চাইছে। আই ক্যানট অ্যাফোর্ড ইউর ড্রিমস, বুঝতে পারে যে কিছু কিছু জায়গায় ওর খামতিগুলো, তবুও ও তোমাকে ছেড়ে যেতে চাইছে না। উই আর মেড ফর ইচ আদার, বুঝতে পারছো? ও বুঝতে পারছে যে কিছু কিছু জায়গায় ওর খামতি রয়েছে, এই জন্যই বলছে বেস্ট সেলফ। এখানে বড় মধ্যে ডেকে বেস্ট সেলফ এসছিল, এখানে বটম অফ দ্য ডেকে বেস্ট সেলফ এসছিল। ও চেষ্টা করে ওর সব থেকে ভালো দিকটা তোমাকে দিতে, সব থেকে ভালো জিনিসটা তোমাকে দিতে, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আফসোস করে যে সবটুকু ভালো তোমাকে দিতে পারে না। তো সেই জায়গাটায় খারাপ লাগে, কিন্তু তবুও ও তোমাকে হারাতে চায় না। আই ক্যানট লিভ উইদাউট ইউ, ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, ও জানে। তো এই জিনিসটাই ও বলতে চাইছে যে তুমি আমাকে ইউজ করো আর যাই করো, তবু তুমি আমার জীবনে ফিরে আসো, এরকম কিছু একটা ব্যাপার চলছে। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ, আমি তোমাকে সবটুকু কথা বুঝিয়ে বলতে পারিনি, এরকম কিছু একটা বলতে চাইছে। তোমার তোমার প্রতি যে আবেগ সেটাকে ও বোঝাতে পারেনি, কিন্তু চাইছে তুমি তো ওর কাছে থাকো। এবার দেখি কিছু গাইডেন্স, তোমার কি করা উচিত? তোমার কি করা উচিত? আচ্ছা, আমাকে বলছে এই গাইডেন্স। কার্ডস নেওয়ার পরেই বলে এটা না, এটা না, এটা ওটা। It's okay. কি গাইডেন্স দিতে চাও এঞ্জেলস? ইউনি এটা হচ্ছে গিয়ে তোমার এঞ্জেলস অ্যান্সার। গাইডেন্স কি দেবে বলো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের জন্য, কি গাইডেন্স আছে, কি করা উচিত? ফরগিভনেস, আচ্ছা, তাকে ক্ষমা করে দিতে বলছে। যদি ক্ষমা করা যায় তাহলে ক্ষমা করে দিতে বলছে। আর কি করা উচিত? গেট মোর ইনফরমেশন, তোমার পার্টনারের সম্বন্ধে সবকিছু জানার চেষ্টা করো। আর কি? ইউ আর রেডি, তুমি রেডি আছো। আর অপরচুনিটি, কিছু সুযোগ তোমার আর তোমার পার্টনারের জন্য এগিয়ে আসছে। ওকে, বটম অফ দ্য ডেক থেকে নিয়ে নিচ্ছি রোম্যান্স। এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা রোম্যান্টিক রিলেশনশিপ আসতে চলেছে। আর কিছু? রোম্যান্টিক কোনো অপরচুনিটি তোমাদের জীবনে আসবে। আর কিছু?
না, আর কিছু তো দিতে চাইছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছে দিচ্ছে। হ্যাঁ, অনেকগুলো দিয়েছে। কম্প্রোমাইজ হতে পারে, কিছু জায়গা তোমাকে হয়তো কম্প্রোমাইজ করতে হলো। কিছু জায়গায় হয়তো ও যে জায়গাগুলো পারছে না, বুঝতেই পারছো যে ওর হয়তো আহ, কিছু জায়গায় খামতি থেকে যাচ্ছে, সেটা একটু তোমাকে মানিয়ে নিতে হবে, কম্প্রোমাইজ করে নিতে হবে। বিগ হ্যাপি চেঞ্জেস, ভালো ভালো বড় বড় কিছু সুযোগ বা আনন্দের সময় তোমাদের মধ্যে আসবে। রিকভারি, সম্পর্কের একটা রিকভারি আসবে, বা লাভ লাইফের রিকভারি আসবে, বা বলতে পারো তোমাদের আর্থিক পরিস্থিতির রিকভারি আসতে পারে। হুম আর পারফেক্ট টাইমিং বলছে, এই সময়টা কিন্তু সঠিক সময় সম্পর্কটাকে সঠিক করে নেওয়ার। ওকে, বা পরিস্থিতিটাকে সঠিক করে নেওয়া, বা শরীর স্বাস্থ্য যদি অসুস্থতা থাকে সেখানে শরীর স্বাস্থ্যকেও সঠিক ইয়ে করে নেওয়া, ইমপ্রুভ করে নেওয়া। উইদিন নেক্সট ফিউ হেল্পফুল পিপল, উইদিন নেক্সট ফিউ মান্থস সাকসেস, তোমাদের জীবনে আনন্দ আর সফলতা আসবে। তো বিগ হ্যাপি চেঞ্জেস বলে দিয়েছি, অপরচুনিটিস আসবে, কিন্তু কিছু কম্প্রোমাইজ তোমাকে করে নিতে হবে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেই যোগাযোগ করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।